এই গল্পের কাজটা করার জন্য আমি বরগুনা থেকে ঢাকায় এসেছিলাম। আপনি প্রেম করেন তাহলে আপনার গার্লফ্রেন্ডের প্রতি আপনার এই কোয়েশ্চেনটা থাকবে, আসলে তুমি আমার কে। কাজ করতে গিয়ে লাইটের স্ট্যান্ড ভেঙে আমার মাথায় পড়েছিল। তুমি আমার কেতে আসলে কে কে আছেন আরো, তাই তো? আচ্ছা, সুজন হাবিব আছে, ইমু শিকদার আছেন, আমি আছি। বেসিক্যালি এই তিনজনের একটা ট্রায়াঙ্গেল গল্প। এখানে আরো অনেক পারফর্মাররা আছেন, আরো কিছু ফ্যামিলির ইনভলভমেন্ট আছে। আমি সরি যে আমি তো সকলের নাম জানি না। তো গল্পটা ভীষণ সুন্দর, আপনাদের ভীষণ ভালো লাগবে। এবং অলরেডি তুমি আমার কে, এই গল্পটা প্রচুর প্রচুর জনপ্রিয় হয়েছে। যারা দেখেছে তারা ভীষণ রকম পছন্দ করেছে। আপনারা আমাকে ইনবক্সে প্রচুর সাধুবাদ জানিয়েছেন। সো এখনো যারা দেখেনি তাড়াতাড়ি দেখে নিন। এই গল্পটা বেছে নেওয়ার কারণ হচ্ছে, প্রথমত আমাকে যখন ডলার ভাই ফোন করেন, আমি তখন বাড়িতে, আম্মু অসুস্থ, তো আম্মুকে দেখতে গিয়েছিলাম। সেখানে আমাকে যখন ডলার ভাই গল্পটা বলেন, আমি সত্যিই গল্পটা শুনে এত ভালো লেগেছে, আমি বলছি আমি আসবো, আপনি ডেট ফিক্স করেন, আমি কাজ করতে আসবো। এবং আমি শুধু এই গল্পের কাজটা করার জন্য আমি বরগুনা থেকে ঢাকায় এসেছিলাম। না, আমি ঢাকাতেই থাকি, কিন্তু আমি ওই সময়টাতে বাড়িতে ছিলাম। তো গল্পটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে। কারণ হচ্ছে, হয় না, আমরা তো কাজ করতে চাই, এবং যারা গল্প ভালোবেসে কাজ করি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কেন এই গল্পটাতে কাজ করেছি, তাহলে আর এই প্রশ্নটা থাকবে না। না, এই প্রশ্নটার মধ্যে শৈশব কৈশোর বলে কিছু নেই। একদম মৃত্যুর আগ পর্যন্ত আমাদের মনে এই প্রশ্নটা থাকে। যদি আপনি প্রেম করেন তাহলে আপনার গার্লফ্রেন্ডের প্রতি আপনার এই কোয়েশ্চেনটা থাকবে, আসলে তুমি আমার কে বা আমি তোমার কে। যদি ম্যারিড হয় তাহলে হাজব্যান্ডের কাছে এই প্রশ্নটা ওয়াইফের থেকে যায়, কারণ নানান কারণে খুঁটিনাটি অনেক কিছু ঘটে। আলটিমেটলি প্রশ্ন দাঁড়ায় আমি তোমার কে বা তুমি আমার কে। সো এটা একদম লাইফ লাইন, ট্যাগ লাইন, একদম জন্ম থেকে বলবো না, একটু বুঝতে শুরু করার থেকে নিয়ে শুরু করে এন্ড অফ দ্য লাইফ এই প্রশ্নটা থেকেই যায়। নাটকের স্ক্রিপ্টে তুমি আমাকে সুন্দর করে লেখা আছে, আর বাস্তব জীবনে এভাবে লেখা থাকে না। আমরা হুট করে গিয়ে কাউকে প্রশ্নও করি না যে তুমি আমার কে, এটা বলিও না। কিন্তু আমরা যেভাবে তাকাই না, তাতে হাজারবার প্রশ্ন করা হয়ে যায় যে তুমি আমার কে। হ্যাঁ, কাজ করতে গিয়ে লাইটের স্ট্যান্ড ভেঙে আমার মাথায় পড়েছিল। আমি তখনই ডলার ভাইকে বলছিলাম যে ভাই, এত বড় একটা ব্যথা পেলাম, তো নিশ্চয়ই মানুষ পছন্দ করবে কাজটা। এবং আলহামদুলিল্লাহ আপনারা পছন্দ করেছেন।